বন্ধুরা, আজ আমি বদ্রীনাথ মন্দির সম্পর্কে একটি পর্ব শুরু করতে চলেছি। আজ ভাদ্র মাস এর এক মঙ্গলবার এসে উপস্থিত হয়েছি ঠিক বদ্রীনাথ মন্দিরের একটু দূরে একটি স্থানে। না, এটি সেই হিমালয়ের কেদারবদ্রী নয়, তার একটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র রূপ। এটি ডায়মন্ড হারবার লাইনে কল্যাণপুর স্টেশন থেকে পায়ে হেঁটে 10-12 মিনিটের পথ। আমি বড় রাস্তা থেকে নেমে সরু রাস্তা ধরে ধীরে ধীরে মন্দির প্রাঙ্গণের দিকে চলেছি। এই চলার পথে রাস্তার পার্শ্বে দুদিকে ছোট বড় নাম জানা অজানা বিভিন্ন গোত্রের ছোট বড় বৃক্ষের সমাবেশ। পাশে এক মহিলা বিভিন্ন ধরনের উত্তরীয় নিয়ে বসে আছে ভক্তদের কাছে বিক্রি করার জন্য। একটু এগিয়ে দেখতে পাচ্ছি শিবের এক শান্ত স্নিগ্ধ ধ্যানমগ্ন রূপ, এক মূর্তি। ডান দিকে গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে মন্দির পার্শ্বস্থ পদ্ম শাপলা শালুকে পরিপূর্ণ একটি ছোট্ট পুষ্করিণী। এই পুষ্করিণীর একটি ধারে বৃহৎ এক প্রাচীন অশ্বত্থের শাখা প্রশাখার নিচে ছোট্ট একটি ষাঁড় বাঁধানো স্নানের জায়গা। এখানেই ভক্তরা স্নান করে। আমি মন্দিরের লাগোয়া চত্বরে দাঁড়িয়ে ভক্তদের ভিড়ে মিশে গেলাম। মন্দিরটি ছোট্ট, কিন্তু ভক্তদের কাছে এর ব্যাপ্তি অপরিসীম। এই যে বটবৃক্ষ দেখছেন, এটি এক প্রাকৃতিক দুর্যোগের রাত্রে ঝড়ের প্রচণ্ড তাণ্ডবে ভূতল শায়িত হয়েছিল। দিনটি ছিল সোমবার। শনি মঙ্গলবার হলে হয়তো ভক্তদের বিপদের আশঙ্কা ছিল। নিজের শক্তি সামর্থ্য দিয়ে প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে ভূপাতিত হয়েছিল। আজ সে তার শাখা প্রশাখার উপর শরীর নিয়ে শায়িত আছে। আর কিছুই নেই। তিনি আমাদের পরম অভিভাবক। তার নির্দেশে আমাদের চলা। তার কাছে ভক্তরা কত কি চায়। রোগ মুক্তি, দারিদ্রতা মুক্তি, সন্তান লাভ, নানা কামনার হাজারটা চাওয়া নিয়ে এখানে আসে। নীল লাল সবুজ কাপড় কুণ্ডলিতে মন্দির গাত্রে অথবা বট অশ্বত্থের শাখায় বেঁধে জানিয়ে যায় তাদের মনের অভীষ্ট কামনার বার্তা। পূরণ হলে তারা ভুলে যায় না তাদের প্রার্থনার কথা। তাই তাদের শপথ পূরণের জন্য সাধারণ মানুষ নানা দেবদেবীর মূর্তি নিয়ে বিভিন্ন বাদ্যধ্বনি সহযোগে আকাশ বাতাস ধ্বনিত করে উপস্থিত হয় এই মন্দিরে। দৃশ্যমান হচ্ছে মন্দিরের পুকুরে স্নান করে মন্দিরের চারদিকে কায় মনোবাক্যে গণ্ডি কাটতে। সঙ্গে আছে তাদের সন্তান। গণ্ডি কাটার তালে তালে শিশু সন্তানের ছোট্ট পদযুগল মায়ের শরীর স্পর্শ করিয়ে দেয়া হচ্ছে। এ দৃশ্যপট কিসের ইঙ্গিত বহন করছে তা আমার বোধগম্যের বাহিরে। মন্দিরের গাত্রে ঘেঁষাঘেঁষি একটি বেদির উপর ভক্তদের অর্পণ করা ফুল বাতাসা ধূপ ধুনো আর মোমবাতির প্রজ্বলন শিখা। ভক্তদের দুহাতে এর উত্তাপ নিয়ে তাদের শরীরের এবং মাথায় বুলিয়ে দিচ্ছে। আর ধূপ ধুনোর আর মোমবাতির মিশ্রিত গন্ধ মন্দির প্রাঙ্গণ সুগন্ধময় হয়ে উঠছে। আর এই বাতাস চারদিকে ছড়িয়ে পড়ছে। মন্দিরের ভিতরে শিবলিঙ্গের সঙ্গে ত্রিশূলের ফলা পরিলক্ষিত। ভক্তরা বিল্লপত্র আকন্দের মালা সহযোগে কেউ বা ডাবের জল, কেউ বা দুধ ভক্তি ভরে ঢেলে দিচ্ছে শিবলিঙ্গের মাথায়। সেই ভক্তি মিশ্রিত চরণামৃত সংগ্রহের জন্য একটা জায়গায় ভক্তরা জড়ো হয়েছে। প্রাচীন বটবৃক্ষের তলায় লক্ষণীয় অসংখ্য দেবদেবীর মূর্তি। এর পাশেও ভক্তদের একই চিত্র। গাছের শিকড় ও মৃত্তিকা সংগ্রহের বেশ কিছু ভক্ত ব্যস্ত। তাদের বিশ্বাস এই শিকড় আর মৃত্তিকা মাদুলি ভরে দেহে ধারণ করলে রোগ মুক্তি ঘটবে। এ এক
অমোঘ বিশ্বাস। ভক্তদের দেখা যাচ্ছে গাছের তলায় দাঁড়িয়ে থাকতে, বাতাসা সন্দেশ চারিদিকে দণ্ডায়মান ভক্তদের মধ্যে ছুড়ে দিতে। কেউ বা নিজের শিশু সন্তানের সমান ওজনের বাতাসা নিয়ে অক্লেশে ছড়িয়ে দিচ্ছে ভক্তদের মাঝে। এ এক অপূর্ব মোহনীয় দৃশ্য। চৈত্র বৈশাখ মাসে চলে ভক্তদের নিরন্তর যাতায়াত। চৈত্র শ্রাবণ মাসে পথের ধারে ছোট্ট ছোট্ট জায়গায় করে বিভিন্ন পেশায় নিযুক্ত মানুষের সামর্থ্য অনুযায়ী জল, গুড়, বাতাসা, ফল মূল, লুচি তরকারি, আরও কত কি দীর্ঘ পথ অতিক্রান্ত ক্লান্ত পরিশ্রান্ত ভক্তদের মধ্যে বিতরণ করে তারা অন্তরে তৃপ্ত হন। এ রীতি মাস চলবে মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পর যুগ, অনন্তকাল। বন্ধুরা, আমার এই চেষ্টা যদি তোমাদের মনের মণিকোঠা একটু স্পর্শ করে, তবে নিজেকে ধন্য বলে মনে করব। পাশে থাকার আবেদন জানিয়ে শেষ করলাম।